everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা অনেকেই জানো যে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল ক্যালকাটা বিস্ট্রো চিনার পার্কের আউটলেটে। তো আমার ব্লগে অনেকবারই তোমরা দেখেছো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকাটা বিস্ট্রোকে ভীষণ প্রেফার করি, কারণ ওখানকার ফুড কোয়ালিটি, সেই সমস্ত কিছুর জন্য, ওখানকার স্টাফেদের বিহেভিয়ার, হসপিটালিটি অ্যান্ড অল। তো আজকে আমি সেই সব কিছু একটু ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা করছি। তো আমি বার্থডেতে গেছিলাম চিনার পার্ক আউটলেটে। ক্যালকাটা বিস্ট্রো দুটো আউটলেট আছে, একটা হচ্ছে নিউ টাউনে আর ডিএলএফ গ্যালেরিয়া, আর একটা হচ্ছে চিনার পার্কের আউটলেট। তো সন্ধেবেলা 7:30-8টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো এই আউটলেটটা ভীষণই বড়। এখানে একদম গ্রাউন্ড ফ্লোরে আছে ডাইনিংয়ের ব্যবস্থা। এখানে মোটামুটি 80 জন মতো তো ডাইনিংয়ের ক্যাপাসিটি এদের আছেই। এছাড়া এদের সেকেন্ড ফ্লোরে আছে ব্যাঙ্কোয়েট। তো ব্যাঙ্কোয়েটে ওদের মেনু আর এখন নর্মালি 50% ডিসকাউন্টও চলছে। যদি 100 থেকে 150 জনের মধ্যে কারো ব্যাঙ্কোয়েট লাগে তো ডেফিনেটলি ওদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে সবথেকে বড় যেটা ফেসিলিটি সেটা হচ্ছে ডিসকাউন্ট। এখানে যদি ডাইন আউট দেখে আগে থেকে বুকিং করা যায় তাহলে 10 to 20% ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ইজিলি তোমরা পেয়ে যেতে পারবে। দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু ভীষণ আই সুদিং একটা লাইটিং থাকে আর ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমার ফ্যামিলির সবাই এসে গেছে। তো চলো এখন সবাই মিলে একটু হই হই করে গল্প করে নেওয়া যাক আর বার্থডে কেকটা আগে কেটে নেওয়া যাক। আমি যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে একসাথে বসতে চেয়েছিলাম, তাই জন্য ওনারা এটা সাইডে একটা আলাদা করে এই ব্যবস্থাটা করে দিয়েছিল। এটা নর্মালি ফিক্সড একটা পোর্শন, যেটা সবার ক্ষেত্রেই সবাই অ্যাভেল করতে পারো। আর এটা ওনাদের ম্যানেজারের সাথে আগে থেকে একটু ডিসকাস করে নিলেই এই জায়গাটা ইজিলি পাওয়া যেতে পারে। এটার জন্য কোনো রকমের এক্সট্রা চার্জেস বা কিছু লাগে না। খুব সুন্দর করে এটা অ্যারেঞ্জ করা আছে। চলো এবার কেকটা কেটে নেওয়া যাক, তারপরে আসছি আমাদের মেনুতে। মিনস কি মেনু আমরা করেছিলাম আর তার ফুড কোয়ালিটি কীরকম, তো সবটাই ইন ডিটেলসে বলার চেষ্টা করব। তো চলো কেক কেটে নেওয়া যাক। ডিনারের মেনুটা ডিসাইড করার সময় যে ফ্লোর ম্যানেজার যিনি ছিলেন তিনি আমাদের ভীষণভাবে হেল্প করেছেন, কারণ এখন সবাই খুব ফিগার কনসিয়াস, সব খাবার খেতে চায় না। তো সবাই যাতে সব খাবার ইজিলি হ্যাপিলি খেতে পারে সেরকমই একটা মেনু করেছিলাম। ফার্স্টেই ছিল ক্রিম অফ চিকেন স্যুপ আর তার সাথে ছিলাম গার্লিক ব্রেড, যেটা খেতে ভীষণই সুন্দর ছিল। ক্রিম অফ চিকেন স্যুপটা খাওয়ার পর মা ফার্স্ট টাইম বলেছে যে নেক্সট টাইম আমি আবার যাব যে ক্রিম অফ চিকেন স্যুপটা খাওয়ার জন্যই। এটা হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা যেভাবে প্রেজেন্ট করেছিল ইটস আউটস্ট্যান্ডিং। ভেতরে কোল ছিল, তো মানে অলওয়েজ এটা গরম ছিল আর অদ্ভুত ধরনের একটা জুসি ব্যাপার ছিল। চিকেনটা ভীষণ সফট ছিল, চিকেনটা খেতে ভীষণই ইন্টারেস্টিং ছিল। মানে অন্যান্য জায়গা তন্দুরি চিকেনের থেকে এই চিকেনটা একটু হলেও আলাদা লাগবে খেতে। নেক্সট আমরা অর্ডার করেছিলাম মেন কোর্সের পালা আস্তে আস্তে, মাটন কষা, বাটার নান আর ছিল চিকেন ভর্তা। তো এখানে মাটনের আমরা চেয়েছিলাম কিমাটা, কিন্তু ওনারাই সাজেস্ট করলেন যে এনাদের নাকি স্পেশালিটি হচ্ছে মাটন কষা। তো মাটন কষাটা খেতে সিরিয়াসলি বলছি দারুণ ছিল। আর মাটনের যে সফটনেস ছিল, মাটন অনেক জায়গায় অনেক শক্ত হয়, মাটনটা এতটাই সফট যে ইজিলি ডাইজেস্টও করা যেতে পারে। নেক্সট একটু চাইনিজের দিকে গেছিলাম যাতে মাটনের সাথে লাইট একটা খাবার খাওয়া যায়, তাই জন্য আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস সাথে হুনান চিকেন। হুনান চিকেনের গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে ভীষণই লাইট আর শেডেড টাইপের চিকেনটা স্লাইস ছিল। তো বেশ ভালো খেতে ছিল আর মানে ইজিলি ওটা ডাইজেস্টও হয়ে যাচ্ছিল। তো এরকম মনে হচ্ছিল না যে প্রথমে লাগছিল যে খেতেই পারবো না, বাট ইজিলি খেয়ে নেওয়া যাচ্ছিল কারণ খাবারের কোয়ালিটিটা এতটাই ভালো ছিল আর ভীষণ লাইট ফুড ছিল। তো সবার খাওয়া দাওয়ার পালা শেষ, এবার হজমের পালা। তো ওনারাই সাজেস্ট করলেন মশালা কোক আর আমরা কেউ নিয়েছিলাম হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তো সব কিছু খেয়ে খুব সুন্দর একটা আমাদের সন্ধে কেটেছে। আমার বার্থডেটাও ভীষণ সুন্দর কেটেছে, থ্যাঙ্কস টু ক্যালকাটা বিস্ট্রো এবং তাদের সকল সদস্যদের এত সুন্দর করে সবটা মেনটেন করার জন্য, সবটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের, আর এত সুন্দর করে আমাদের সাথে সহযোগিতা করার জন্য।
সর্বশেষ সকলকে ফিঙ্গার বোল দিতেও ওনারা পিছুপা হয়নি। তো এবার বাড়ি যাওয়ার পালা, আবার পরের দিনে সকলের অফিস সমস্ত কিছু। চলো ব্লগটা আজকে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। সবার কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো।